আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের 179 পেজের অনুসরণী আছে। অধ্যায়টির নাম আছে চলো বৃত্ত শিখি, চলো বৃত্ত চিনি। অনুশীলনে 1 নম্বর প্রশ্ন আছে, তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। বৃত্তগুলোর ব্যাসার্ধ, বৃত্তগুলোর ব্যাস, পরিধি পরিমাপ করো। তারপর ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা তোমাদের ওই বইয়ের ছকটা আমি এই বোর্ডে তুললাম। কি আছে আমাদের? আছে প্রশ্নে ছকে আছে প্রথমে বৃত্ত কলাম, ব্যাসার্ধের কলাম, ব্যাস কলাম, পরিধি সুতায় ব্যবহার করে পরিধি নির্ণয় কলাম, পরিধি সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয়। একবার সুতা ব্যবহার করে পরিধি নির্ণয়, সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয়। আরেকবার আছে ক্ষেত্রফল ছক কাগজে, বলতে এই যে গ্রাফ কাগজের দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আবার আছে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে নির্ণয় করব। পরে ক্ষেত্রফল দ্বয়ের তুলনা, মানে আমরা একবার ছক কাগজ ব্যবহার করে যে ক্ষেত্রফল পাবো, আর ক্যালকুলেশন করে একটা যে ক্যালকুলেটরের মাধ্যমে যে ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফল দুটোর মধ্যে বিয়োগ করে যে রেজাল্টটা পাবো সেটা আমাদের তুলনা। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার বলছে কি চারটা বৃত্ত নিছি, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমরা চারটা বৃত্ত নিলাম। কি কি বৃত্ত নিলাম? যেমন একটা বৃত্ত নিছি, সেই বৃত্তের ব্যাস হচ্ছে 2। কত? 2। আমাদের জানতে হবে একটা বৃত্তের, এই একটা বৃত্ত, বৃত্তের মাঝে যে বিন্দু থাকে সে হচ্ছে কেন্দ্র। বৃত্তের মাঝে যে বিন্দু থাকে তাকে বলে কেন্দ্রবিন্দু, মানে মূল বিন্দু, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট। এবার মূল বিন্দু থেকে এই যে অংশ এটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তর পরিধি পর্যন্ত যেটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধরে আর দিয়ে প্রকাশ করে। আর বৃত্তর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে রেখাটা পাবো সেটা হচ্ছে ব্যাস। কি? ব্যাস। তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ বড় না ব্যাস বড়? জানলাম কি আমরা? বৃত্তের ব্যাস হচ্ছে বড়, ব্যাসার্ধ হচ্ছে ছোট। আমাদের বইয়ে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, অপরদিকে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হবে 2r। কত? 2r। অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। অপরদিকে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ জানলাম, ব্যাসার্ধ ছোট, সেই ব্যাসার্ধ থেকে ব্যাস জানলাম, ব্যাসার্ধের দ্বিগুণ। আবার বৃত্তের এই প্রান্ত থেকে যদি এই প্রান্ত ঘুরে আমরা আসি, এই থেকে এই ঘুরে আসার, যেমন সাইকেল একটা চাকা, গাড়ির একটা, বাসের একটা চাকা, দুই চাকা পুরো এক পরিপূর্ণ একটা ঘুরলি দিলে যে মাপটা পাবো সেটা হচ্ছে পরিধি। অর্থাৎ আমাদের চারিপাশে যেমন পরিসীমা নির্ণয় করি, এটা হচ্ছে বৃত্তাকারের পরিধি। বৃত্তাকার বস্তুর মধ্যে কি আছে? সাইকেলের চাকা আছে, গোলাকার আমাদের শার্টের বুতাম, আমার এই ঘড়ির ডায়াল, এগুলো সবই কি? বৃত্তাকার। এবার আমরা আসি প্রথম বৃত্তে ব্যাস দেওয়া আছে তোমার 2, এখানে লিখলাম। তাহলে ব্যাসার্ধ কি? 2 এর অর্ধেক আর, ব্যাসার্ধের আর দ্বারা প্রকাশ করলাম। ব্যাস আছে 2r, পরিধি 2 পাই r এর সূত্র, পরিধির একটা। এবার তোমাদের কাছে আরেকটা কথা হচ্ছে পরিধির সূত্র 2 পাই r। এখন 2 পাই r এ তোমাদের পাই সম্পর্কে পরিচিতি এখন পর্যন্ত হইতে পারে নাই। এই চিহ্নটা আছে পাই এর চিহ্ন। কিছু চিহ্ন আছে যেমন আলফা, বিটা, গামা, গ্রিক চিহ্ন, এগুলো গ্রিক থেকে আসছে। তখন তোমার এই চিহ্নটা আছে পাই এর চিহ্ন, একে বলে আমরা পাই, পয়াকার রসই পাই। পাই চিহ্নটা কিভাবে লাগবে আবারও তোমাদের এরকম দুইটা দাগ দিই, এটা এই চিহ্নটা হচ্ছে পাই।
এই পাই চিহ্নের একটা নির্দিষ্ট মান আছে, ফিক্সড। এগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক পাই হচ্ছে একটা ধ্রুবক, এর মান হচ্ছে 0.1418। এই পাই চিহ্ন দিয়ে পাই এর অঙ্ক দ্বারা অনেক অঙ্ক করা হয়। আর এই পাই এর জন্য আমাদের একটু সদরেই আমাদের পরিচিত এক স্যার আছে, হেলাল স্যার, সন্ন্যাস হেলাল স্যার। সে কিন্তু অনেকবার পাই এর জন্মদিন অনুষ্ঠান করছে। পায়ের অনুষ্ঠান করার সময় আমিও আমন্ত্রিত ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে। হেলাল স্যার খুব ভালো মানুষ। সেই পাইয়ের একটা অনুষ্ঠান করে, পাই দিবস। পাই দিবসে সেই স্যারে কে প্রকাশ, তাহলে সেই পাই, এই পাই থেকে আমরা আসি এবার, যেমন বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তটা যদি ব্যাস 2 হয় তাহলে ব্যাসার্ধ কি, ব্যাস এর অর্ধেক 1, আর এর মানে 1, ব্যাস কি হবে 1 আর 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 × 2। তাহলে আমাদের পরিধির সূত্র কি, 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র আছে 2 পাই আর। তাহলে 2 পাই আর হইলে 2 এবং আর মিলে কত পাইছি, 2, আর শুধু পাই বসলো। আমাদের বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই আর। এবার যদি আমরা 2 আসলো, পাই থাকলো, আর এর মান আমরা এই অঙ্কে পেয়েছি, আর এর মান কত, 1, তাইলে 2 অক্ষে 2 পাই। বলতে আমরা এই অঙ্কে পরিধির মান পেয়েছি কত, 2। আবার সূত্র ব্যবহার করে যদি বৃত্তের, তাহলে জানলাম কি, বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাস 2 আর, পরিধি 2 পাই আর। তাহলে 2 পাই আর হলে আমাদের প্রতিবার সূত্র সেম থাকবে, শুধু আর এর জায়গায় আর এর মানটা চেঞ্জ হবে। আর এর মান যখন 1 তখন 2 অক্ষে 2, তাহলে জায়গায় 2 অক্ষে 2 পাই। আর এর মান যখন 1.5 হয়, তাহলে এবার আবার পরিবর্তন করে এই আর এর মান যদি চেঞ্জ করি, এই জায়গায় 1.5 ব্যবহার করি, 1.5 কত, 1.5। তাহলে আমরা কি পাবো, 1.5 কে 2 দ্বারা গুণ করলে 3, আর সঙ্গে আমাদের পাই অক্ষরটা থাকবে। তাহলে কি আসলো, দ্বিতীয় চিত্রের পরিধি পেয়েছি 3 পাই। এবার তৃতীয় চিত্রে কি আছে, তৃতীয় চিত্রটা আঁকছি, যেখানে বৃত্তের ব্যাসার্ধ 4, মানে 2 আর এর মান 4। তাহলে বৃত্তের ব্যাস আর এর মান কি হবে, 4 এর অর্ধেক। তাহলে আমরা আসি কি, এই চিত্রে ওই সূত্র ব্যবহার করি। এই সূত্রে আমাদের মান আছে কি, এবার তৃতীয় চিত্রে ব্যাস আছে 8, আর এর মান 2। তাহলে কি আসলো, আর এর মান যদি 2 ব্যবহার করি, তাহলে 2 দুগুণে 4, বাংলায় আসি 4 পাই। তাহলে আমাদের কি আসলো, এই যে পরিধি 4 পাই। এবার যদি পরবর্তী 4 নম্বর চিত্রে ব্যাস যদি 5 হয়, কত, 5, তাহলে ব্যাসার্ধ কি 5 এর অর্ধেক। তাহলে কি বসবে, 5 এর অর্ধেক কত, 5 টাকার অর্ধেক 2.5 টাকা, 2.5। তাহলে 2 * পাই * 2.5, 2.5 কে 2 দ্বারা গুণ করলে শুধু 5, আর সঙ্গে পাই। তাহলে আমাদের চতুর্থ চিত্রে পরিধি পাচ্ছি কত, 5 পাই। কিভাবে, আর এর মান 2.5, অর্থাৎ ব্যাসার্ধের মান 2.5 এর সাথে 2 এর গুণ করলে 2.5 দুগুণে 5 গুণ পাই। এবার আসি আমরা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তাকার যত কিছু তার ক্ষেত্রফলের সূত্র হইতে আছে পাই আর স্কয়ার, কত, আর স্কয়ার। বুঝতে আছে তো? তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, পাই টু পাই বুঝতে যাবে কোথায় কি সমস্যা আছে। যে কোনো বিষয় খুব মনোযোগ সহকারে দেখলে পড়াশোনা সব বিষয় সহজ হবে। তাহলে এবার আমরা আসি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এবারে যাই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই এবং আর স্কয়ার। তাহলে প্রথম বৃত্তের যখন ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আর এর জায়গায় কত বসবে, আর এর মান যেহেতু 1 স্কয়ার দিলে কি হবে, 1 গুণ 1, এককে 1। তাহলে 1 এর সাথে পাই গুণ করলে পাই অক্ষে
তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল যখন বৃত্তের ব্যাসার্ধ ছিল আর এর মান 1, তখন ক্ষেত্রফল শুধু পাই। এবার আসি পাই বলতে পেয়েছি সেটা না, কয়েকটা রসই পাই, গাণিতিক চিহ্ন পাই। এবার আসি 2 নম্বর চিত্রে বৃত্তের ব্যাস ছিল 3 অর্থাৎ 3, তাহলে ব্যাসার্ধ 1.5 কত 1.5। তাহলে দ্বিতীয় চিত্রে যদি সূত্রে r এর পরিবর্তে 1.5 ব্যবহার করি কত 1.5, তাহলে তার স্কয়ার দেই 1.5 থাকলো 1.5 কে স্কয়ার দিলে 2.4 আর সঙ্গে পাই বসে গেল। তাহলে আমরা পাই এর আর অক্ষরের মান 1.5 হয় যদি হয় তাহলে তার স্কয়ার দিলে কত আসলো 2.5 আর সঙ্গে যে পাই আছে সেটা। এবার আসি তৃতীয় চিত্র। তৃতীয় চিত্রে r এর মান কত, তৃতীয় চিত্রে যেহেতু বৃত্তের ব্যাস 4 তাহলে ব্যাসার্ধ আছে 4 এর অর্ধেক 2, তাহলে r এর জায়গায় যদি 2 ব্যবহার করি তাহলে যদি স্কয়ার দিই 2 এর স্কয়ার দিলে 2 2 গুণে 4 আর পাই অক্ষর থাকলো। কি হইলো পাই অক্ষর। এবার আসি আমাদের চতুর্থ চিত্রে। চতুর্থ চিত্র নিয়ে আলোচনা করি। চতুর্থ চিত্রে যেহেতু বৃত্তের ব্যাস 5 তাহলে ব্যাসার্ধ 5 এর অর্ধেক 2.5, 2.5 স্কয়ার দিই তাহলে 2.5 যদি স্কয়ার দিই তাহলে হবে 6.25 আর সঙ্গে পাই থাকে তাহলে কত হবে 6.25 সঙ্গে পাই ঠান্ডা মাথায় বসে যাবে। এবার আসি তোমাদের এই চিত্রে গ্রিড পেপারে যে ক্ষেত্রফল সেইটার কথা হচ্ছে আমাদের এই বৃত্তটা, এই বৃত্ত যদি বৃত্তের উপর স্থাপন করি চারিপাশ ঘুরে যতটা ঘর, ধরো 20টা ঘর, ঘরগুলো বলবো 20টা ঘর যদি জায়গা দখল করে তখন আমরা কি হবে প্রতিটা ঘরের মান হইছে 0.5 সেন্টিমিটার। যদি টোটাল 20টা ঘর হয় 20টা ঘর কিভাবে করবো এইভাবে 1 2 3 4 সম্পূর্ণ ঘরগুলো ওইভাবে করব। আবার আংশিক ঘরের মাপ নিতে হবে, সেরকম যখন আংশিক ঘরের মাপ নেব তখন সেটা হবে যে পয়েন্ট আর সম্পূর্ণ ঘর আছে 0.5 যদি 20টা ঘর হয় তাহলে 20 দ্বারা, আর যদি অনেক ঘরের এরকম বৃত্ত নিলাম বৃত্ত নির্ধারণ করতে আসলো দেখতে পাচ্ছি পরিপূর্ণ ঘর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা ঘর আসছে পরিপূর্ণ সেজন্য 9। আমরা 0.5 একটা ঘরের মাপ তাই 0.5 এর সাথে 9 গুণ দিলাম, না একটা কাজ করি 9টা ঘরের জন্য 1 দ্বারা গুণ দিলাম 1 বর্গ সেন্টিমিটার। প্রতিটা ঘরের এই যে বর্গাকার যে ঘর দৈর্ঘ্য 1 প্রস্থ 1 তাহলে এককে 1 বর্গ সেমি। আর আংশিক ঘর কয়টা আসলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, এই 14টা আবার তাহলে 14 সঙ্গে 0.5 এর তাহলে সম্পূর্ণ ঘর 1 দ্বারা গুণ করছি আর আংশিক ঘরকে 0.5 গুণ করছি, তাহলে গুণ করে কত আসলো আমাদের, তাহলে আমরা পাইছি আছি 9 ঘর আর 14.5 কে 14 দ্বারা গুণ করলে 7, তাহলে 9 আর 7 16। তখন প্রথম বৃত্তের ক্ষেত্রফল আসবে 16 বর্গ সেমি। ঠিক একই ভাবে এই ঘরে এরকম আমরা এই কাগজ স্থাপন করব তখন কয়টা ঘর আসবে সেই ঘরগুলো আমরা ওইভাবে হিসাব করব। সম্পূর্ণ ঘর যে কয়টা হবে তার সাথে তার জন্য 20টা 25টা ঘর হইলে 1 এর সাথে 25 গুণ আর আংশিক ঘর যতগুলো হবে তার সাথে আংশিক ঘর ধরো 12টা হয়েছে 12 সাথে 0.5। এবার আসি আমরা প্রশ্নে উল্লেখ করতে বলছি কি ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা।
ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা। তাহলে কি হবে, এই যে দুইটা ক্ষেত্রফল পাবো, দুইটা ক্ষেত্রফল বিয়োগ করলে যে রেজাল্ট আমরা বিয়োগ করলে যে রেজাল্ট পাবো সেইটা আমরা এখানে তুলব। তাহলে তোমাদের সকলকে আগামী ক্লাস দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।